সারেকে সংবর্ধনা দেবে আর মানে কি? আপনি তো কিছুই বলতে পারতেছি না। এই চেয়ারম্যানের আবার নতুন কোনো পলিটিক্স নাকি যে এই সারেকে বলাই নিয়ে অন্য ধরনের কিছু করবে টারবে? আর আপনি কি কোনো কিছু আজ করতে পারতেছেন? আজ তো করতে পারতে আছি, কিন্তু ঘটনা তো মনে মিলেইতে পারতে আছি না। যে বিরমি খাই যে পড়তে আছে তো এমনি না, হেড স্যারের মুখে বললে কি আরো ঘোষণা দিতে আছে কি, কোনোটার লগে তো কোনোটা মিলতে আছে না। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আগামীকাল সকাল 11টার সময় স্কুল মাঠে প্রধান শিক্ষক জনাব আব্দুল সালাম সাহেবকে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার জন্য মালতী চেয়ারম্যান শিক্ষা পদক প্রদান করা হইবে। উক্ত অনুষ্ঠানে আপনারা দলে দলে যোগ দিয়া অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করিয়া তোলেন। কি সাবাইস্কার বলবা কিছু? না মানে ওই যে হেড স্যারের মানে পুরস্কার দেবে কি মানে বুঝলাম না। কিয়া এই সে পুরস্কার পাওয়ার যোগ্য হইছে, সেই জন্য তাকে পুরস্কার দেওয়া হইবে। এখানে আবার না বোঝার কি আছে? না হে কি এমন কামড় স্যার পুরস্কার দেওয়া লাগবে? হেগ্য জানতে হলে তোমার ওইখানে বসে সেটা জানা যাইবে না। আগামীকাল উক্ত অনুষ্ঠানে তোমাদের উপস্থিত থাকতে হইবে। কির পিন্ডে তাকে পুরস্কার দেওয়া হইতেছে সেজ্ঞ জানতে হইলে ওখানে থাকতে হইবে। আন্ডা বাচ্চা লেদা রোজা যা কিছু আছে বুড়া আবাল বৃদ্ধ বনিতা সবাই রে লইয়া উক্ত অনুষ্ঠানে তোমাদের থাকতে হইবে। সেখানে কইলে আরো বিশাল চমক আছে, বুঝতে পারছো? সেই চমক তোমরা দেখতে পারবা, পুরোটা সইয়ে যাবা হারে তোমরা সেই চমক দেখা। ঠিক আছে? খেসির টেসির খাওয়াই? আরে ওই বেরে তুই আগে চলে আসিস, তোর কিন্তু অনেক কাম আছে। ঠিক আছে? এই ল ল আনো আউ গাউ গাউ আগেই বস কইলো। হ্যাঁ মাংস দানি খেসুরি দিবলে দিবলে এই চল্লিশ কইলো। আচ্ছা ঠিক আছে। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, ও মা পোয়াতে বেটির মতো ওয়াক থুয়াক তো আর কে? হ্যাঁ এটা আস্তে করো ওয়াক থুয়াক তো, নাহলে প্যাডে যেটা আছে ওটা বাইরে যাইব না মুখ দিয়ে। এই তোমার বাহের বয়স কত হইবে? আমার বাপের বয়স দিয়ে তুমি করবা কি? এর লাগে বয়স্ক কথা তুলতে যাইবা? ও না না, দেখে তো মনে হয় আরো বেশি হইবে, দাদার বয়সী। আচ্ছা তোর দাদার বয়স কত? মোর দাদা তো কবরে চলে গেছে সে কোন কালে। মোর দাদারে লইয়া একটা উল্টো পাল্টা কথা কইলে কিন্তু তোর জিপ টেনে মুই ছেড়ে দিলাম। মোর জিব্রাটা তাই না সিরিয়াল আইবে, একটা মুখ দেখ কইয়া দিলাম। হ্যাঁ না হয় বুঝতে পারলাম, দাদার বয়সী সুগার ড্যাডির জন্য তোমার কলজাটা ফোড়ায় না? হ্যাঁ এরকম একটা লোকের লগে তোমার বাসা করতে ইচ্ছা করে তাই না? ওয়াক থু, এই লেগে তো কই মোর বমি আইকি লেগে ওয়াক ওয়াক থু। এইসব কথাবার্তার মানে কি? ও এখন কিচ্ছু বুঝো না? হ্যাঁ মাত্র পয়দা হইছো কচি খুকি। এই তোমার রুচি? হ্যাঁ এইরকম একটা বুইড়া খাটাসে তুমি বিয়ে হারতে যাইতেছো? বুইরা খাটাসটা বিয়া করতে যাইতেছি মানে? কেডা বুইরা খাটাস? কেডা আবার? হ্যাঁ এই যে অস্ট্রেলিয়া যাইয়া যে বেটারে বিয়া হইয়া বাসর হরবা আমি হ্যার কথা কইতে আছি। তাহার লেগে এরকম মানে বুইড়া একটা খাটাসে বিয়া করতে তোমার ঘেন্না লাগতেছে না? আজব কথা তো, মুই যারা বিয়া করতে যাইতেছি হ্যাঁ বুইরা? না 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 না, মোর মিস্টেক মোর মিস্টেক। বুইড়া হইতে যাবে কি লেগে? হ্যাঁ তো জুয়ান কচি খুকু। হ্যাঁ 80 বছরের বুইড়া একটা বেটারে যার চুল দাড়ি সব পাইকা গেছে, সেই বেটারে তোমার কাছে জুয়ান লাগতে আছে না? হ্যাঁ তোমরা মাইয়ারা আসলে সব পারো। তাহার জন্য আর বিদেশে যাওয়ার জন্য এই যে কবরের লাশটা তোমরা কবুল করতে পারো, বিয়ে হারতে পারো, কোনো সমস্যা নাই। ওসব এত কিন্তু একটা সুবিধাই আছে। বুইড়া বেড়া কয়দিন আর বাঁচবে? 2-3 বছর, সর্বোচ্চ গেলে 5টা বছর বাঁচবে। এরপর আর কি হবে? হ্যাঁ ওই বুইড়া বেড়ায় বইটা হয়ে যাবে। আইনগত ভাবে তো ওই সম্পত্তির মালিক তুমিই হবে নাকি? আইন তো হে কথাই কয়। এরপর কি হবে? অস্ট্রেলিয়াতে কোনো সাদা সামরা বা নিগ্রো দেখা বিয়ে করে আনন্দ ফুর্তি করবা। এমনও সারে কি মোগল লগে বেইমানি করলে? এরকম তো হওয়ার কথা আসলে না। ল সারের বাড়ি ল,
স্যারের লগে দেখা করে আমি এই প্রতিবাদ করবো, জিজ্ঞাসা করবো উনি কেন এই কাজ করলেন। আয় মোর লগে আয়। আকি আকি কি? যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না, কপালে যা আছে এই না, কপালে যা আছে হইয়া হইবে না। এই ধরনের ঘটনা হেডমাস্টার স্যার মোদের সাথে করতে পারে না। হার সাথে মোদের কি কথা আসলে, হে মরে বলছে কি হে যাইয়া রিজাইন লেটার দিয়ে আসবে, এখন তাকে চেয়ারম্যান বলাইয়া পুরস্কৃত করবে, এত হইতে পারে না। এত আমি কুদরত মাস্টার বাচ্চা থাকতে তো আমি হইতে দেব না। স্যার, হেড স্যার আমনে আমার চেয়ে কম জ্ঞান না, হেড স্যার আমনে আর আমার চেয়ে বহুত বেশি জ্ঞান, বুঝছেন? যে এইটা সে করতে আছে চিন্তিয়া ভাবনা ঠান্ডা মাথায় করতে আছে, ওটা লইয়া স্যার আর কিছু জিগাইতে হবে না। যাওয়ার মোর কপালে আছে এই স্যার কির পিনে মোর এই দায় নিজের কান্দে তুললা এই অপমানে অবদস্ত হইবে, এর ভবিষ্যৎ ধ্বংস করবে। উনি আমনে আমার চেয়ে কম জ্ঞান, ওনার জ্ঞান আমনের আমার চেয়ে অনেক বেশি। উনি যা সিদ্ধান্ত নেছে অনেক ভাবিয়া চিন্তাই সিদ্ধান্ত নেছে, এইটা লইয়া আর বাড়াবাড়ি হোক এটা আমি চাই না স্যার। কি হইবে বড় মজলিস মোর অপমান করবে, এই তো জোতার দিয়ে পিড়ে পিড়াক। এত যদি শান্ত হয়, স্যারের যদি ভবিষ্যৎটা এতে ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে মুই হাতেই রাজি। মোটেও না, তুমি রাজি হইলে হবে? তোমাকে জোতার দিয়ে পিড়াইবে মানে? তোমার দিকে পাও ধরে মাপসাইট হইবে মানে কি? কুদরত মাস্টার এখন তোরই বাঁচতে আছে। কুদরত মাস্টারের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এটা সে মানিয়ে নেবে না। এবারটা কি আছে মোর সাইড খুলে তো কিছু নাই, মোর কোনো ঘুরে গাড়াও নাই, মোর লগে কান্দুন্য মানুও নাই। তার প্রতিবাদ আমি স্যারকে জিজ্ঞাসা করব যে আপনি সবকিছু সিদ্ধান্ত নেওয়ার পরও আপনাকে পুরস্কৃত করবে মানে? হাবু, ওই তোর কথার বিরুদ্ধে কোনো দিন যাই না। তোর আবদার, তোর অভিযোগ, কোনো কিছুর বিরুদ্ধে মুই কোনো দিন যাই না। আজকে মুই তোর কোনো কথা শুনবো না, এই প্রতিবাদ আমি করবই। স্যার, স্যার যাইয়েন না স্যার। অবশ্য অস্ট্রেলিয়া বিয়ার সাথে যে করা লাগবে এরকম কোনো নিয়ম নাই। বিয়ার সাথে না করে আনন্দ ফুর্তি করতে পারো। তুমি চাইলে তোমার সে অর্ধেক বয়সী হাডুর বয়সে কোনো পলের বিয়ে হতে পারো, কেউ তোমার বাধা দেবে না, মানে তো তুমি সম্পত্তি দিবে। ওকে, এটা কি হলে তুমি মনে সর মারলা? ওকে, তোর সমস্যাটা কি? শয়তানের নাতি, আর একটা উল্টা পাল্টা কথা কইলে আমার পায়ের জুতা না, তোর পায়ের জুতা খুলে আমি তোরে বাইরাম। হ্যাঁ, জুতা দিয়ে ভাই যাবেন তুমি? ওই বুড়া বেটারে বিয়ে হতে পারবা আর মুই করলে দোষ হয়ে গেছে? কি এর বুড়া বেটা? হাই, কি এর বুড়া বেটা? মুই যারে বিয়া করতেছি হ্যাঁ আমার সাথে মাত্র 2.5 বছরের বড়, আর তুই কোন বুড়া বেটার গায়ের গন্ধ হুইকাইসা মোর রুচি লাগিয়ে কথা বলো মোর সাথে? তোমার এত বড় সাহস কোথা দিয়ে আসছে? আর তুমি যার নাম কইছে মুই তো হ্যার কথাই কইতে আছি, এই যে সুলতান মেম্বার। সুলতান মেম্বার বলো? সুলতান মেম্বার না, সে আমার জীবনের সুলতান, সে আমার প্রেমের সুলতান, সে আমার শয়নের সুলতান, সে আমার স্বপনের সুলতান। হ্যাঁ হইতেছে গিয়ে হাবু, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট হাবু। এই যে ভালো করে দেখল, এই হইতেছে আমার প্রেমের হাবিবুর রহমান হাবু, আমার সুলতান। মুই যার কাছে গেছি হেডা তোলে সুলতান মেম্বার, এ বেটা তো হে বেটা না। এই, যা মোর সামনে দিয়া ফোট, এখনই ফোট। বুলবুলি পাখি, পক্ষী মুই একখান কথা কইতে চাই। চুপ, একটা কথাও না। এমন করলাম মাথা গরম আছে কইলাম, এখন কিন্তু পিড়াইয়া কিন্তু সমান করে এলাম। যা। এ তুমি সবসময় এরকম দেখতে থাকো লেগে, হট টেম্পার হয়ে থাকো কা? যাইতে আছে সেতকা চাটবে না, ওনার সাথে চাটবে না, ওনার সাথে সুমাসুমি করে কথা বলবে। মোর রুচি নিয়ে কথা বলতে আসে। শিক্ষক যারা আব্দুল সালাম সাহেবকে শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য মাননী চেয়ারম্যান শিক্ষা পদক প্রদান করা হইবে। আপনারা উক্ত অনুষ্ঠানে
টাসকা মারিয়ে গেছেন, বোবা টাসকা মারিয়ে গেছেন দেখি। মনেন নাই কিছু কি কইছি? নাকি বলতে পারেন নাই কোনটা? বোঝেন নাই তো, বুঝবেন না কাল গো। উজাইয়ে গেছিলে আপনার পোলাগুয়া, বেশি উজানে লাফাইতে আসলে, খালি উজায় উজায় টাকি মাছের মতো খালি ফাটাত 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 করে লাফায়। হ্যাঁ, বন্ধ হইয়া যাইবে আনে সব। আমের পোড়ারে লইয়া কালকে ঠিকঠাক মতো অনুষ্ঠানে উপস্থিত থাকবে, খুশি করিয়া দেবে আনে। ওই হেডমাস্টার, চেয়ারম্যান, সেকেন্ড চেয়ারম্যান যা চাইছে খুশি করিয়ে দেবে, আগরে খুশি করিয়ে দেবে। বলতে পারছেন? এটা চাইয়ে দেখবেন আর বুঝবেন না মজাটা কারে কয়। পানিতে থাকবে কোমরের লাগে লড়াই করে না, কাল কামড় দিয়ে দেবে অনেক কামড়। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, কি সেকেন্ড চেয়ারম্যান আসুক পাশার খেলেন কি পান ভাই? না না, প্রসারিত হস্ত ধরিয়া উঠতে আসেন। এই হাত ধরার লিখিয়া যোগ্যতা লাগে, কপাল লাগে, যে দুঃখের একটু আমনের মধ্যে নাই। ওই যে একটা বিখ্যাত গান আছে না, এই দিনও দিন না আরো দিনও আছে, এই দিনের নেব মোরা ওই দিনেরও কাছে। কিন্তু হইতেছে যাই এই গান হইতেছে মোগো লিখিয়া, মোগো কামে, আমনের কোনো কামে হইবে না। এই গ্রামের ইউনিয়নের মধ্যে মোর মায় যা কইবে, মুই যা কমু, হ্যাঁ হইতেছে যাইয়া পানি, আর ও পানি প্রত্যেকের মাইনে চলতে হইবে। কাল সকাল 11টার সময় স্কুল মাঠে আমনে আর আমরা বেয়াদব পোলা হাব্বর লই উপস্থিত থাকবেন। যতক্ষণ পর্যন্ত ওই চেয়ারম্যান সাহেব আর সেকেন্ড চেয়ারম্যান মাপ না করে ততক্ষণ পর্যন্ত আপনার পোলার হাত জোর করিয়ে খালি মাপ চাইয়েই যাইতে হইবে, বুঝতে পারছেন? প্রয়োজন বোধে কিন্তু আর কালে দুই সাইডে সুপার থোপারও মারতে পারে। আমরা পোলায় জানি কোনো উচ্চবাচ্য না করে, কথাটা মনে রাখেন। এই কথাটা বলে চেয়ারম্যান সাহেব মনে বলে দিছে, আপনার হুনাবার লইয়া হুনাই গেলাম, ঠিক আছে? ঠিক আছে, মোর ফোলারে লইয়া যথাসময় হাজির হবো আমি। তাই চেয়ারম্যানের প্রতি মোর একটা অনুরোধ থাকবে, এটা হইতেছে মোর ফোলার গায়ে কেউ ফুলের টোকাও দেখতে পারবে না। আর মোর সামনে যদি কেউ মোর ফোলার গায়ে হাত তোলে তাহলে মুই বাঁচবো না। ওরে বাবুরে বাবুরে, কি ঘটনা! কে আমহেল বলা কি ওই আসমানের চান নাকি যে গায়ে টোকা মারলেই কলঙ্ক হইয়া যাইবে দেহ খান? হ্যাঁ হয়, মোর পোলায় আসমানের চান দি। চেয়ারম্যানটা বলে দেবেন যদি ওর পোলার গায়ে হাত দেওয়ার দরকারই পড়ে তাহলে চেয়ারম্যান যেন মোর গায়ে হাত দেয়, তাও মোর পোলার গায়ে হাত দেওয়া যাবে না। ওরে আল্লাহ রে, পোলা লাগিয়া কালে নিজের জীবনটা দিয়ে কালে শেষ করতে বইয়ে গেছেন আপনি। কে আগে মনে হারলেন না যে পোলার একটু আদব কায়দা শিখায়? হ্যাঁ, এখন কাল দরদ উতলাই উঠছে নাকি? আদব কায়দা যদি আগে শিখাইতেন হলে তো এই দিনের দেখা লাগবে না, লাগবে? হ্যাঁ, বুঝামু বুঝামু, মোর পোলার ভালো হইরে বুঝামু। এখন আর বুঝাই লাভ নাই, টাইমও নাই। আগে শাস্তিটা পাও, ভবিষ্যতের লাগিয়া সাবধান করিয়ে দিয়েন, বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ কি কইয়ে গেল? তা বইলে গেল হ্যাঁ তো শুনলাই বয়ে পাথর বান্ধ, বুঝলা? সাহস সহ মনের মধ্যে মোর কলজের মধ্যে একসে পড়তে আছে ডরের চলে। আগেই ডরাই উন্দুরের কাছে গেল হইবে না, আগে যাইয়ে লইবে।
কাকা খুব টেনশনে আছে, কালকে স্কুল মাঠে হাবুর না জানি কি হয়ে যায়। ভেড়া বেজ্জতি যে হরার হাতে মোটেও কম করবে না। দেখো না চেয়ারম্যান কত বড় ভয়ঙ্কর। এটা জিনিস চিন্তা করে, এতদিন আমার গ্রামের পোলাভাটের বেজ্জতি করছে এই মানিয়ে নেওয়া নেই। হাবু পোলাটা অস্ট্রেলিয়া দিয়ে তোমার ডিগ্রি লইয়ে আইছে, আর বড় তোমাকে এলাকার গৌরব বেড়া ওরে বেজ্জতি ওর ভাই মানিয়ে নেওয়া যায় মোটেও না। আচ্ছা তোরা কি কাল কেউ যাবি ওই মাঠে? আমার কি মাথা খারাপ, মুই তো যামই না, আর মগো সার্কেলের যারা আছে এগো যাই দেব না। যদিও আপনি বয়সে বড়, তারপরও যেহেতু আপনি আমাদের সার্কেলে চলাফেরা করেন, আপনারও মানা হবো আপনিও যাইবেন না। আরে ভাই ওইনে গুরুগারার সামনে যদি হাবুর অপমান করে, যে গুরুগারের লেখাপড়ার আর হেকপি হাবুর মধ্যে শিক্ষিত পোলারে যদি ওকে সামনে অপমান করে, চিন্তা করে দেখছেন জিনিসটা কত খারাপ হয়েছে। আচ্ছা ও মা মাইয়ারে কি কেউ কোনোদিন থামাইতে পারবে না? হ্যাঁ থামাইতে পারবে। অগো সেকেন্ড চেয়ারম্যান বাহিজারম ঠাডা ভরিয়ে মরছে না, আসমান যদি আল্লাহ ঠাডা হালায় তাহলে দেখো ওরা মামা ইয়ে দমবে, এছাড়া দমবে না। টেনশনে তো স্যার রাত ঘুমাইবে না। ঘুমাইবেন এখন এ কথা কইতে লাভ নাই, ঘুমাইবেন। আর ওই আল্লাহ আল্লাহ করবেন জানি কালকে ওর গুরুগারের সামনেই বেশি বেশি যদি না হরে, এখন রাইতই গেছে বাড়ির দিকে আটে খারাপ আইসো তুমি? আবু আবু মোরে একটা কথা তো, ওই কালকে ওই স্কুলের মাঠে যাবার ঠিকই এক সাউগুরি কথা কবা না, বুঝছো? এক সে বাড়তি কথা কবাই না। ওই মগো চারপাশে এক সের শত্রু গিজ গিজ করতে আছে। তুমি খালি ওই চেয়ারম্যান আর হ্যাঁ মাইয়ের দ্বারে মাপসাইয়ে চললে হবে। একটু কথা কই আব্বু, ওই কারো দ্বারে মাপ চাইলে হ্যাঁ ছোট হয় না, হ্যাঁ বড় বড়ই খায় হয়। আব্বু ওরা নিরিবিলি মানুষ, মগো কোনো ঝামেলা নাই, শান্তি চাই মোরা, অশান্তি চাই না আব্বু। আই চাইয়ে দেখো তোমার আব্বুরে দেখো, তোমার আব্বু তোমার চিন্তায় চিন্তায় খাওয়ান বন্ধ করে দিতেছে। কালকে ওই হাবুর শাস্তি কমানোর চাবি গাড়ি কিন্তু তোমার হাতে। হাবুর এই যে শাস্তি কমান্যা চাবি মোরাতে কথা তো বুঝতে আসি না, কিছু বলতে চাও কি? স্কুলের সবাই কিন্তু তোমার কথা মানে আর ওই হাবুর কথা শোনে। এখন তুমি খালি এই অনুষ্ঠানের মাঝে আওয়াজটা তুলবা, মগো চেয়ারম্যান আমারে এমপি হিসেবে দেখতে চাই। কে কে কি কে কে এমপি পদে দেখতে চাও? মগো চেয়ারম্যান আমারে ওকে তুমি যেমন আজকা মারিয়ে উঠলে, মানে কত করে উঠেছ মনে হয় যেন আকাশ দিয়ে পারছো। ও মাস্টার মগো চেয়ারম্যান আমার কি এমপি হওয়ার যোগ্যতা নাই? হ্যাঁ আহারে আকাশে গনে পড়বো কেন আর পাতালেই বা যাবো কেন? বলতে আছি উনি খালি এমপি কে, ওনার তো মন্ত্রী হওয়ার যোগ্যতা আছে। এই গ্রামের মধ্যে যে পলিটিক্স চলতে আছে, ভিলেজ পলিটিক্সের কারণেই তো উনি মন্ত্রিত্ব পায় নাই, নাহলে তো হয়ে গেছিল কবি। কালকেই ঘোষণা দিয়ে দেবো যে ওই যে বর্তমান চেয়ারম্যানকে যদি এমপি পদে নমিনেশন না দেওয়া হয় তাহলে আমি স্কুল মাঠে যাইয়া হাঙ্গার স্ট্রাইক করবো, খানা পাইনা সব বন্ধ করিয়ে দেবো, তখন আবার না খাইয়েই মরিয়ে যাবো। মাস্টার কথা কি ইয়ার কি মারিয়ে বলতে আছো নাকি? কি কথা বলতে আসছো বাদল? ইয়ার কি মারবো কেন? যোগ্য ব্যক্তির জন্য স্লোগান দেবে, সেটাই তো স্বাভাবিক। আওয়াজ তুলবো, সেটাই তো স্বাভাবিক। বাহ বাহ বাহ, খুব খুশি হইলাম মাস্টার, তোমার এই কথাটা হইনা পরনা ঠান্ডা হয়ে গেছে। তুমি খালি হাবুরে বলবা কালগো ওই সেকেন্ড চেয়ারম্যানের হাত ধরিয়া সে মাপ চাইবে, খরচ ধরে সে মাপটা চাইবে, এবং সাথে সাথে তার ছেলে পেলে আসছে থাকবে না লাগে হাগো দিয়ে একটা স্লোগানও রইবে যে সেকেন্ড চেয়ারম্যান আপারে চেয়ারম্যান পদে দেখতে চাই এবং চেয়ারম্যান আমারে এমপি পদে দেখতে চাই, এই স্লোগান খালি তুলবে। এতে খুশি হইয়া ওই সেকেন্ড চেয়ারম্যান আপা এবং চেয়ারম্যান আম্মায় হাবুর শাস্তি কিছুটা মৌকুব করলে করতেও পারে, বুঝতে পারছো? বলতে পারছি তো, খালি হাত ধরিয়া কে ঠ্যাং ধরিয়া, হ্যাঁ হাত ধরিয়া ঠ্যাং ধরিয়া মাপ চাইবে, হয়তো সমস্যা কি? আবার স্লোগান তুলবে যে সেকেন্ড চেয়ারম্যানকে কি চেয়ারম্যান দেখতে চাই আর আম্মাকে দেখতে চাই এমপি হিসাবে। তাই এই যে বাদল, তোমার পিনে কোনো স্লোগান দেওয়া লাগবে না, তোমাকে কোন পদে দেখতে চাই হইয়া। বাদল ভাই স্যার তো ঠিক কথা কইছে, আমনের জন্য তো একটা স্লোগান দিতে হইবে। মাস্টার মোর খায়েশ আসলে যে স্কুলে হেডমাস্টারের পদে আমি বম, ওই চেয়ারটা আমি বম। হ্যাঁ কিন্তু তোমাকে হেডমাস্টার কি করলে? মগে চেয়ারম্যান আমার হাত পা ধরিয়া
নিজের চেয়ার খান ঠিক রাখলে তাই উনি বেশি দিন টেকবে না মানে ওই চেয়ারে থাকতে পারবে না মুই যে গেলে চাইছি মুই বাদল হ্যাঁ মুই যে সময় চাইছি একদিন আগে হোক 2 দিন পরে হোক 2 দিন আগে হোক ওই চেয়ারে মুই পইয়া ছাড়মু ঠিক আছে মাস্টার তুমি মনে মনে স্লোগান দিতে চাইছো না হেডমাস্টারের চেয়ারে বমু এইটার লাগে তুমি একটা স্লোগান দিতে পারো তুমি অবা স্কুলের হেডমাস্টার তো পড়ছো কয় ক্লাসটা মাইক এই কয় কি মাস্টার এই মোর পড়া লাগবে কি লাগিয়া মুই কি ক্লাসে ঘুরিয়ে ঘুরিয়ে পড়াবো নাকি ছাত্র পড়াবো নাকি আয় মোর কাম হইছে যে মাস্টারটা ঠিক মতো পড়ে কিনা এটা চেক করা এই তো কাম আরে পাগল এই চেক করতে কি লেখাপড়া লাগে নাকি হ্যাঁ লেখাপড়া লাগে না কথা হ্যাঁ তুমি ঠিকই বলছো যে তুমি হেডমাস্টার হওয়ার যোগ্য তা ভালো কথা বদল তোমার জন্য স্লোগান দেবো সেকেন্ড চেয়ারম্যানের জন্য দেবো তারপরে যে মানে চেয়ারম্যান আম্মার জন্য দেবো আর কার ওপিনিয়নে স্লোগান দেওয়া লাগবে না আরে না আর কেন লেগে লাগবে না ঠিক আছে বাদল ভাই মোর জন্য যদি কি কান সাখন সকালে গরম করে খেলাম সাহস কতপুর আমাকে সামনে খাড়াইয়া এ তুই কেনা রে কেনা তুই কোথার হরিদাস পাল তোর নামে স্লোগান দেবে আয় কালে পাশে এই যাও যাও তুমি যাও 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 আয় আয় তাড়াতাড়ি আবুরে মগর সম্মান গেলে গিয়া এই পামু কিন্তু আবু মোর পুত গেলে কি মোর পুত পামু না মোর আম্মা আমি গো মোরে লইয়া টেনশন হওয়া লাগবে না আমি কালকে বেনিহালে যাইয়া ওই চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যানের কাছে মাপ চামু হনে এত যদি হেগো মন না পাই হালে এরা যে শাস্তি দিবে সেই শাস্তি মান্য নিব মোরে লইয়া আমাকে টেনশন করা লাগবে না কে আমার দুনিয়াই একদিকে আম্মে আর আব্বাই একদিকে আপনাকে দুইজনে ফিরনে মুই যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি মন লেগে আপনাকে আর ছড়াই তৈবে না আমি যা হারার মুই ব্যবস্থা করবো না আম্মা আব্বার লেগে ঘরে যান ঘরে যাইয়া আব্বার ভাত খাওয়ান কইছি তো আপনার বড় লেগে টেনশন করতে হইবে না তোলার বুঝাইয়ে কইছি ওই যা কইছি হেই করবে আমি এখন লন্ডি সাইডে ভাত খান আপনি একসে কাই লইয়ে গেছেন চিন্তা করবেন না আল্লাহ ভরসা ওদেন ওই গেছে কি বলো বলে হয় তোর মাথাটা একটু এদিকে আউগুই দে খেয়া দেখতে কইছি দে মরছে কেডা কেউ পরে দেয় মাগো তা তোমার ধরে মনে হয় কি আমার জিনে ধরছে না তোমাকে জিনে ধরে নাই তা কান্দ কিরপিনে বুঝলাম না আজকে একটু সুখের দিন একটু অনুষ্ঠানে যামু একটু বলদাইয়ে মগদারে মাপ চাইবে যে মোরা চাইছি তো এই সুখের দিনে কেউ এই বাইল কুইটে কুয়েল দিয়ে কান্দে মারে রাত খান দে মাগো মা আইজইতে একটা কঠিন দায়িত্ব তোমাকে অর্পণ করলাম আজকে হইতে তুমি চেয়ারম্যান হইছো এখন মোর আর তোমার মরহুম বাপের মান সম্মানের দিকে খেয়াল রাখো এমন কোনো কাজ করো না মা যাতে মগো মান সম্মান ধুলাই মিশ্রিত হইয়ে যায় আরেক কথা তুমি চেয়ারম্যান হইছো এখানে পুরো জনগণের দায়িত্ব মুই তোমাকে দিলাম তুমি কথা দাও মাগো তুমি আমার কথাটা রাখবা আমার সম্মান হানি করবা না কথা দিতে আলহামদুলিল্লাহ কথা দিচ্ছি কিন্তু তুমি কি চেয়ারম্যান ইলেকশন লড়বা না
কিরপিন এ দায়িত্ব তো তোমার দিয়েই গেলাম। আচ্ছা আম্মা, তুমি যদি চেয়ারম্যানই পদ সাইডে দাও হলে হারবা নাকি? বাদলরে লাগাই দিছি কামে, বাদলের লোকজন রেডি করছে। আজকে হইতে মোর এমপি প্রচারণা শুরু হইল। তুমি এমপিও হবা? কেন মুখে দেখে এমপি মনে হয় না? মামা ইয়ে কবিতার কত কত সুপার দিন। হ্যাঁ একটা সুপার দিন কত কাই মা তুমি এমপি পদে খারাপ হতো, তুমি রাজনীতি ঠিকঠাক মতো বুঝছে বলতে আসো তো? ওরে আমার ময়নাটা রে, তোমার জন্মের আগে তোমার বাপে মোর মধ্যে ওই রাজনীতির বীজ বপন করিয়ে দিয়েছে। হেই গাছ বড় হইতে 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 একটা ডালপালা সরাইয়া বিশাল বড় হয়ে গেছে। তুমি দেখো তোমার মা কি জিনিস, আগে আগে দেখো হত্যা কেয়া। দেশের মানুষের 23 মেয়েরা সারবা কিছু বলছ? আসসালামু আলাইকুম। এখানে এই কিসের স্টেজ বানতে আছে স্যার? সেই কথা আমি তোমারে বলবো না। কথাবার্তা তো কিছু বললাম না, বলবেন না কিরপিন্ডে? কেন বলবেন না? ওই যে চেয়ারম্যানের মাইয়া যে মাইকিং করতে আছে যে আপনাকে পুরস্কার দেবে, কিসের পুরস্কার দেবে? সেই বিষয়ে তোমাকে আমি কিছু বলবো না। কথাবার্তা স্যার এরকম বললে তো হইবে না। আপনার যে প্রত্যেক ব্যাপারে বলতেছে যে বলবো না বলতে তো হইবে। আপনার সাথে মোর কি চুক্তি আসলে? আপনি চেয়ারম্যানের বাড়ি যাওয়ার পরই পাশার গুডি যে উল্টাই গেলে, এর কারণটা কি? শোনো কুদরত মিয়া, চেয়ারম্যান মোরে অর্ডার দিচ্ছে, স্টেজ বানানোর টাকা পাঠাইয়ে দিছে। মুই স্টেজ বানাইতে আসি, কি হইবে না হইবে এই বিষয়ে তোমারে মুই কিছু বলবো না। আপনি বলবেন না বললেই হইলে, আপনি বলবেন না উত্তর না নিয়ে মনে করছেন মুই হিন্দে জামু। এলাকায় মাইকিং হইতে আছে, বাবাকে জানে কি হইতে আছে না হইতে আছে, সব ঘটনা জানে। আর আপনি বলতে আছেন আপনি কোনো কিছু জানেন না। চেয়ারম্যানের বাড়ি যাইয়া কস করছে বান্ডিল পকেটের মধ্যে ঢুকাইয়া নিজের বিবেক বেচে দিয়ে আসছেন, ইয়া না? আর বলেন যে জানেন না কিছু। কুদরত মিয়া, তোমার যা ইচ্ছা তুমি বলতে পারো, মুই তোমার কোনো কথার উত্তর দিব না। আপনার কোনো কথার উত্তর দেওয়া লাগবে না, যা করার আমিই করতেছি। সম্রাট বন্ধ কর তোর এই সমস্ত স্টেজ মেস্টেজ বানা বন্ধ কর। এইখানে কোনো স্টেজ বান্ধা হইবে না, বন্ধ কর। এক কারণ নাকশা ফাড়াই ফেলাম কোনো বুঝাইয়া বন্ধ ফাড়াইন যা। মুই টিউনো সাহেবের দ্বারা যাইতে আছি, টিউনো সাহেবের কাছে সব কিছু খুললে বলবো। টিউনো সাহেবের নির্দেশ ছাড়া এই মাঠের ভিতরে কোনো অনুষ্ঠান হইবে না, কোনো স্টেজ বান্ধা হইবে না। তুমি যদি এমপি পদের লিখে আবেদন করো, হ্যাঁ তোমার নমিনেশন দেবে? দেবে না কিন্তু এই যে আজকে ওইটি প্রচারণা শুরু হয়েছে, ওই কামের সময় দেখবো এই দিবে। আর আজকে যাইতে আসি সব কিছু ফাইনাল করে এই পড়াম মারে। ওই যে কথাই বলে শোনো নাই যে মরা গরুতে যদি মুসি চাক্কু একটি মারে আর যদি গাইতে যায় বাঘ তো কিছু না কিছু পায়। হ্যাঁ চামড়ার দিকে একটু মাথার দিকে পাও, আর লেজের দিকে পাও। সেই বিলে আমিও চাক্কু বাইরে থইলাম। আইজো কাইলো 2 দিন পরও একটা কিছু তো ইনশাল্লাহ ওই যে হয়। 23 মারা সারা কিছু বলস? বলতেছি যে তুমি এমপি হবা তো ইয়ে তো পরে, এখন তো তুমি ভবিষ্যৎ মানে বর্তমান চেয়ারম্যান না? হয়। তো তুমি যে স্কুলের অনুষ্ঠানে যাবা, তো তুমি একটু রেডি টেডি হবা না? সেকেন্ড চেয়ারম্যান মুই নিজে হাতে সাজাইছি, কি ফাইন সিনাইতে আছে না? একটু সোপার মারলে না দাঁতগুলো সব হিরিয়া নিচে পড়বে, হিয়ে দিয়ে মালা বানিয়ে তোর গলায় ঝুলে দিব। মামা ইয়ে কথা বলতে আছে, মাঝখানে কোনো কথা বলবি না। সরি বলতে আসলাম
যেহেতু সিদ্ধান্ত নেছো যে তুমি এমপি হবা, সে তো আজকে যেহেতু একটা স্কুলের অনুষ্ঠানে যাইতে আসছি, এই রঙিল কাপড় না পরিয়া তুমি পুরো সাদা কাপড় পাবা। কে এটার রাজনীতি কয় হেরপিন। আরেক কথা, এত ব্যাখ্যা মার্কা মুখ করে থোবা না, মুখটা দুহি দুহি করে থোবা। এত করলে মানে বুঝতে পারে, মানে অত না। তুমি একটু হালকা দুঃখী দুঃখী থাকবা, আর ওইখানে যদি উল্টাপাল্টা কিছু হয়, কোনো কথা যদি ওঠে, তুমি কোনো কিছু করতে যাবা না। কে কি? কারণ তোমার জামাই নেই, তুমি অসুস্থ, কিছু বলার হইলে আমি বলবো, অথবা আমার জড়িয়ে হইয়া জড়ি বলবে। কিরে জড়ি কবি না? আবার জিজ্ঞার আমনে খালি মুখ খুললে আপ করবেন, তুমি বুঝতে হেলাম কে কি বলতে হইবে, কোনো সমস্যাই নেই। তাই রঙিন কাপড় থুইয়া সাদা কিছু থাকলে পরো নাকি? এমা ওই সাদা শাড়ি লাগে তোর বাপে যে মুক্তার মানে কিনে দিলে না, হ্যাঁ পিনমু। মানে তেসমার বা সাদার মুক্ত আর কি কিছু বলছ? কিছুই বলি নাই, বলছি যেহেতু এমপি পদে খারাপ সে তো এই খালি ঠোঁটে ভাল লাগবে না, একটু সুন্দর করে লিপস্টিক দাও, একটু রেডি টেডি হও, এর পরে মরে বললাম দাও মুই একটু যাই রেডি হই। হাই হাই যান ওই যদি খালি চেয়ারম্যান থাকতো, বাবা বলে এমপি দেখি আমার দেখি। কুদরত মিয়া, মুই বড় বিপদের মধ্যে পড়িয়ে গেছি। চাকরি মোর যায় যাক, কেলিয়ে তো মোর দুঃখ নাই, মুই কোনো আপোষ করি নাই। কিন্তু যখন চেয়ারম্যান কৌশল করিয়া মোরে জেল খাটার ব্যবস্থা করতে আছে, এটা মুই কেমনে মানিয়ে লই? বাইরে এত বছর মাস্টারি করছি, শিক্ষক হিসাবে এলাকার সকল মানুষ মোরে মান্যগণ্য করে ভালোবাসে, মোর পরিবারের একটা সম্মান আছে। এখন এই বয়সে যদি মিথ্যা দুর্নীতি মামলায় মুই আজতে যাই, জেল কাটি, এইটা মোর জীবন হইলে এর তো বিষ খাইয়া মরিয়া যাও ভালো। মুই বড় বিপদে ভাই। স্যার স্যার এত ভাঙ্গে পড়েন না, এত ভাঙ্গে পড়েন না স্যার, এত সস্তা না দুনিয়াতে সব কিছু হইয়া যাওয়া। মেরুদণ্ড সোজা রাখেন। ছোটকাল হইতে কি জানিয়ে আসছি মোরা, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর শিক্ষক জাতির বিবেক। সেই বিবেকই যদি না থাকে তাহলে কি হবে? সামনে তো ঘোর অমানিসা এই জাতির সামনে, এইভাবে তো চলতে দেওয়া যাইতে পারে না। একজন চেয়ারম্যান পুরো দেশ কিনে নিতে পারে না, জাতির বিবেককে সে অপমানিত করতে পারে না স্যার। সবাই মানলো, এই কুদরত মাস্টার এটা মানবে না স্যার। আপনি ঠান্ডা হন, বাদ বাকি আমি দেখতেছি। আই চেয়ারম্যান আর চেয়ারম্যানের মাইয়া ভাইস চেয়ারম্যান হইয়া হাবুর বিচার হারে স্কুলের মাঠে। আল্লাহ তোমার দ্বারা বিচার দিলাম, ওই চেয়ারম্যানের স্বামী টাটা হালাই তুমি মারছো। আল্লাহ তোমার দ্বারে ফরিয়াদ করি, আল্লাহ এই দুই মাইজিরেও তুমি ঠাডা হালাইয়ে মারো। কি হয়েছে? কি চিন্তা করতেছেন? আর কোনো চিন্তা নাই, আমি আয়া পড়ছি। এই যে আপনার লাগা একটা রাতা মুরগি জব করে আনছি, আর পোলাও আনছি। ভাবলাম একলা মানুষ কি খান না খান, আর 10 দিন পর তো আপনি আমার স্বামী হইতেছেন। লেখা কি 10 দিন পর স্বামী হইতেছ মানে? আরে ওই যে কি আমার পোলাই ফোন করছিল, হ্যাঁ কইলো আর নাকি পরীক্ষা আছে, আর 7 দিন লাগবো, বুধবারে আইবো, শুক্রবারের দিন আমার বিয়ে ঠিক হয়ে যাবো। আর শুক্রবার দিনটা খুব ভালো পবিত্র দিন, ওই দিন বিয়ে হইলে আল্লাহ অনেক খুশি হইব। এটা হচ্ছে গিয়া গরিবের হজের দিন, বুঝছেন নি? আল্লাহ খুশি হইলো, আমি খুশি হইতে পারতেছি না, কারণ আপনি নিজের বিয়া দিন তারিখ সময় সব নিজেই ঠিক করিয়ে লই যাইছেন। আপনি আমার তোয়াক্কাই করলেন না, সব একলা একলা করিয়ে লই যাইছেন। অতএব
আমি এই বিয়ে করিয়া যে সুখী হমু এটা বুঝতে লাগছে আমি হইতে পারবো না, অর্থাৎ আমি বিয়ে করবো না। মুই অনেক হিসেব টিসেব করিয়ে দেখছি যে আপনার লাগে সংসার করলে মুই সুখী হইতে পারবো না। কি কইতাছেন সুখ হইব না মানে? আর আপনি তো টাকা পয়সা সব আছে, টাকা পয়সা দিয়ে সুখ কিনে আনো, এত চিন্তা করতেছেন কেলা? ওরে আল্লাহ রে আল্লাহ, এখন মোরে থইয়া মোর ওই টাহার দিকে আপনার নজর গেছে। বুঝতে হালাইছি যে মোরে কদ্দুর বিয়ার পর আপনি ভালো পাইবেন, অতএব এখানে পরিষ্কার শুনিয়ে রাখেন আমভেরে মুই বিয়ে করতে পারবো না এবং করবো না। যে প্রত্যেকে আইসেন এই খাউন ঠাউন লইয়া এই করতে চান। স্যার হাব্বা কই? মা এই মুই নিজে যাইয়া হাবুরে বইলে আসছি যে আর পিতামাতারে সাথে নিয়ে যাতে এখানে চলে আসে, এখনো তো আইসে পৌঁছায় নাই। পৌঁছাই নেই মানে কি? আপনি তো জানেন এই অনুষ্ঠান কিরপিন না, জানেন না? জি জানি। তাহলে বলাইছে? হ্যাঁ আমি বলতে পারবো না, জানি না। জানুন না কইলি হইবে? আমনে হার উপস্থিতি কি বেল করবেন এখন ভাবেন। হেলে মুই এক কামুরি, মুই যাইয়া বাড়িগনে আরে আর বাপ মা সহ নিয়ে আসি। জানলে কি এই অনুষ্ঠান এই হাব্বা তো আমি তোমার পাইয়ে কি পৌঁছাই কম খোঁজ বাদলের পাড়াই দিয়া অক্ষরটা ধরে শিখে দিয়ে তাই নিয়ে আন শেষ মাদর হাব্বুজো বাড়ি যাচ্ছে, দাঁড়িয়ে অব্রেটি নিয়ে আর হপ্পরে যদি না পাও আর মায়ের পাওয়ার পাতে জারি একদম টাইম নিয়ে নিয়ে সে ডরে পাও কান্ডা ধরে শিখে দিয়ে টাইম নিয়ে শেষ কুদরত স্যার কোথায়? উনি হয় নাই? জি আমি এই কুদ্দুস স্যাররে অনেকবার ফোন করছি, হ্যাঁ মোবাইলটাও বন্ধ। রসুনের কোয়া দুগ্গ এক হেড স্যারের তো কথা বলি কান্ডা খুললে শুনিয়ে রাখেন। জি বল। এই দুগ্গরে যদি আমার সামনে আপনি হাজির হতে না পারেন হলে কিন্তু আপনি শেষ। তাহলে মুই এক কাম করি, এই মুই যাইয়া করে টোহাইয়া তারপরে লই করিয়া লইয়া আসি। মোর মাথার মধ্যে লেহা মুই বলো না আপনি খোঁজ করতে যাইয়ে যে নিজে পলাইবেন না, হ্যাঁ বলবে কেটা? চুপ করে ইয়ে নেব ইয়ে থাকেন। আমের পোলা কই? মোর পোলা কই হ্যাঁ তো বলতে পারি না বাবা। এই আমি জানেন না পোলা কমে গেছে? হ্যাঁ পোলা জন্ম দিয়েছে কেডা? কালাচরায় জন্ম দিয়েছে নাকি? হ্যাঁ আপনি যদি জন্ম দিয়ে থাকেন তাহলে তো আপনার জানা উচিত পোলা কোথায় থাকে, কি করে কি না করে, কি ঘটনা ঘটায় এগুলো জানা উচিত না? হ্যাঁ নাকি পোলার ঘরে আটকে রাখছেন কোনটা? বিশ্বাস করো বাবা, ওই মুখ কথা বিশ্বাস করো, হাবু ঘরে নাই। বিশ্বাস না হইলে ওই ঘরে যাই বিশ্রাইয়া হোক। প্রভা ওই বেন্যাকালে বাইরেই গেছে, এখনো ফেরে নাই। এই আপনাকে কই নাই যে স্কুল মাঠে অনুষ্ঠান আছে? আপনার পোলারে লইয়া স্কুল মাঠে উপস্থিত থাকবেন বলা হয় নাই আপনাদের? হ্যাঁ আর আপনার পোলা তো পালাইছে, কোথায় গেছে ধরে লইয়ান? নাকি কোন আত্মীয় বাড়িতে পাঠাই দিয়েছেন কোনটা? না বিশ্বাস করো মোরা ওরা আত্মীয়দের বাড়িতে পাঠাই না। কি পাঠাইছি? না বাবা, ওই মোর পুতে যদি বাড়তে আয় তে তোমাকে ওদারে পাঠাই দিন। এই ওর মেজাজ খাইলে গরম হয়ে যাইতেছে, গরম হয়ে গেলে কিন্তু অবস্থা খারাপ করি গেলাম। সত্য করিয়া কয় নাম নেরা ভাব্য গেছে কমবে, সত্য করিয়া বলেন, তাড়াতাড়ি বলেন। কসম খাইয়ে বলতে আছি মোরা জানি না। এই আর মগো হাবু যদি বাড়তে থাকতো তাই তো বলান দিয়ে লই আইতাম, এতক্ষণ তো আর তোমাকে লগে মোরা কথা কইতাম না। ঠিক আছে আপনি মন লাগে ওই স্কুল মাঠে চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান অপেক্ষা করিয়া বই রয়েছে আপনাকে লইয়া। আপনি হইনে যাইয়া হাত জোর করিয়া মাথা নোয়াইয়া আডু গাড়িয়া চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যানের সামনে মাপ চাইবেন। জনগণ বসা থাকবে, সবাই সামনে মাপ চাইতে হইবে। লন ওনার যাইতেই আইবে, আসেন তাড়াতাড়ি।
সাবধানে যাইও। না না মেম্বার সাহেব, আপনার এই কথাটা আমি মাইলে নেব না। আপনি আমার সব আত্মীয় স্বজনের সামনে অপমান করবেন? না না না, এইটা তো মাইনে নেব না। মুই আপনার অপমান হলাম কিন্তিয়া ঘটক মোরে আপনার বাড়ি লইয়ে গেছে, আপনারা দেখাইছে, আপনি মোরে দেখছেন, মুই আপনার দেখছি, বেশ ভালো কথা। এই দেখা দেখি হইলে কি বিয়ে হয়ে যায়? হ্যাঁ, আর মুই আপনার অপমান হরিয়ে লাগছি। আপনি আমার এই বিয়ের প্রস্তাব দিছিলেন, আমি পয়লা রাজি আছিলাম না, পরে আপনার গুণ গান শুই না আমি রাজি হয়েছি। এখন তো আপনি পোল্ট্রি লইতে পারবেন না, আমারে আপনার বিয়ে করণই লাগবে। বিয়ে করণই লাগবে? দেখেন একটা জিনিস বুঝাইয়া কই, এই ছেলে মেয়ে দেখা দেখি হইলি বিয়ে হয় না, হে বিয়ে ভাঙিয়ে যায়। ছেলে বিয়ে করতে বইছে, কবুল কইবে, সে সময়ও বিয়ে ভাঙিয়ে যায়। এমনকি বিয়ের খাওয়ালো কমপ্লিট, এরপরও বিয়ে ভাঙিয়ে যায়। আর আপনার লগে তো আমার লগে প্রাথমিক আলোচনা, হ্যাঁ, কথা নাই ব্যক্ত নেই, এর মধ্যে এই আপনি আমার জোর করিয়ে বিয়ে করবেন? কে দেশে কি মগের মুল্লুক লাগছে না? আচ্ছা, আপনার কথা শুনছি, এখন আপনি আমার কথা মনে মনে আপনি ধরে লন যে আপনার লগে আমার বিয়ে ফাইনাল হয়ে গেছে, বিয়ে ভাঙে নাই। আপনি বর হয়ে কবুল করার আগেও বিয়ে ভাঙে নাই, খানা পিনা সব শেষ, তারপর আমাকে বিয়ে ভাঙে নাই, বিয়ে হয়ে গেছে গা, আমরা খুব সুখে সংসার করতেছি। ভাবেন মনে মনে, তাইলে ঠিক হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের সকলের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়কে অত্র ইউনিয়নের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পুরস্কার তুলে দিবেন এই এলাকার গর্ব আমাদের চেয়ারম্যান আম্মা। তিনি এখন মালতী চেয়ারম্যান শিক্ষা পুরস্কার আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়কে তুলে দিচ্ছেন। আসলে হয়েছে কি, মগো স্যার যে কানতে আছে, এ কান্না কিন্তু দুঃখের কান্না না, এ কান্না হইতে আছে যে ইয়ে সুখের কান্না। কে কি? কারণ উনি এত বড় সম্মান পাইছে, এই আবেগে উনি আসলে কান্দে ফেলাইছে। সব কান্না দুঃখের কান্না না, কিছু কান্না আছে যা সুখের, যেই পানি এখন সারে চোখ দিয়ে বাইয়ে বাইয়ে পড়তে আছে। গুরুগারে শোনো, তোমরা যদি মগমতো হইতে চাও তাহলে কি করতে হইবে? সম্মান দিতে হইবে, সম্মান দিতে হইবে চেয়ারম্যান রে, সম্মান দিতে হইবে সেকেন্ড চেয়ারম্যান রে, সম্মান সবার উপরে। মগ নেতৃত্বে চলতে হইলে সম্মান দিয়ে চলতে হইবে। অনেক মানুষ আছে দেশ বিদেশ গনে পুড়িয়ে পুড়িয়ে আইছে, কিন্তু হাতে কি হয়েছে? হাতে কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। কে কি? কারণ তারা তো ভদ্রতাই শিখতে পারে নাই, তারা অভদ্র হয়েছে। তোমাকে অভদ্র বানানোর বুদ্ধি দিতে আছে, এই ধরনের মানুষরা শাস্তি দিতে হইবে। শিক্ষা ও শুধু বই পুস্তক গনে আয় না, শিক্ষায় পরিবার গনে। যে বাইল কইরা মুই মোর বাপের কাছ গনে শিখছি, হে বাইল কইরা হয় শিক্ষা। সেকেন্ড চেয়ারম্যান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। সেকেন্ড চেয়ারম্যান এগিয়ে চলো। এই খারান খারান না ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমে আপনি কেডা? ওকে, আপনার এত বড় সাহস, কথা নেই বার্তা নেই, মোর রাতটা খপ করে ধরে ফেলাইছেন, এত বড় সাহস পাইছেন কোন একটা? এমে হবাতে দরসালাম আত কতক্ষণ পর বানমু, তাড়াতাড়ি কোন আমার পরিচয় কি, তাড়াতাড়ি কোন আপনি কেডা? মুই কেডা এটা কওয়া লাগবে? মোরে দেখলে কি মনে হয়? হ্যাঁ, চোর মনে হয়? এমে চোর তো হইতেই পারেন, চোরের আবার কি, চোর তো যে কেউ হইতে পারে। যে কেউ হইতে পারে? হ্যাঁ, মোর চেহারা চোরের মতো। হ্যাঁ, এরকম সুন্দর ইনোসেন্ট একটা চেহারা চোরের হইতে পারে? সুন্দর মানুষ কি চোর হইতে পারে না? কালা ধলা যে কেউ তো চোর হইতে পারে। এমে হনেন আমার একটা কথা কই, কয়দিন আগে এরকম আমি না 4-5 মানুষ আমার ধরছে, ধরিয়ে গপ্প মপ্প মারিয়া যাওয়ার সময় কোলাকুলি করে গেছে। এবার আমি কতক্ষণ আটটির সামনে যাই দেখি আমার পকেট টাকা নাই। তা আমরা তো সেই সব দলের লোক হইতে পারেন, আমরা কেটা আমার পরিচয় দেন? আপনার কপালে এইটা জুটবে, আপনি যে একটা রাম বলো আপনার চেহারার মধ্যে লেখা আছে। শোনেন,
মুই ভদ্র মানুষ দেখে কিছু কইতে আসি না, দেখছেন এই যে এটা বলে আইডি কার্ড, এনআইডি কার্ড, বুঝতে পারছেন? এই যে দেখেন এনআইডি কার্ড দেবে কি? এনআইডি কার্ড সরকার তো সবারই দেয়, চোরের দেয়, ছেচরের দেয়, গুন্ডের দেয়, বাটপারের দেয়, ডাহাইতের দেয়। সরকার কি জানে যে কেটা চোর আর কেটা ডাহাইত? বুঝতে পারছি, আপনি অতি পণ্ডিত, বেশি বেশি কথা কন। এই যে এটা দেখছেন, হ্যাঁ এই কলেজে কাট কি কেউ আছে? ও চোরের থাকে কলেজ কাট। গৌরনদী কলেজের ছাত্র মেয়ে আগ কবা না? অনেক কত আমাকে ছোট ভাই ব্রাদার আছে না আমাকে লগের পরিচিত, ভালো মাঝে মাঝে যাই তো আড্ডা দিতে। তুমি ওইখানে পড়াশোনা করো না? যে ওইখানে পড়াশোনা করতেছে, তুলু তুলু কথা কইতে আছেন, বুঝতে পারতেছে। শোনেন একটা কথা কই না ভাই, যারা তারা চোর করে না উল্লাপাটা হাত ধরেন না, ধরে কেউ দাসাটা ভেঙ্গে লাইবে না। মুই ভদ্র মানুষ দেখে আপনার কিছু কইলাম না, তবে শেষবারের মতো আপনার সাবধান করে দিলাম। এরপর নেক্সট টাইম যদি আপনি আমার লোক উল্টা পাল্টা কথা কন, তাহলে কিন্তু বাকিটা বুঝালেন। ঠিক আছে, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। না না, মোর আলহামদুলিল্লাহ কর কিছু নাই। আলহামদুলিল্লাহ আপনি কইছেন না, বেশ ভালো কথা। এখন এই যে খাওন টাউন লইয়েছেন, এই যে যাই আলহামদুলিল্লাহ কই ঘরে বইয়া খান আর বিয়ে সুখ মনে মনে ভাবেন। ওঠেন যান। আপনার দরকার নাই, ঠিক আছে, আমার দরকার আছে। আমি কইতাছি আলহামদুলিল্লাহ। এই আমি বললাম না, আপনি কি জোহর গিয়ে মোরে বিয়ে হারবেন? আরে ওইছে কি, জোর করার লাগলে করুন, আর জোর করেও যদি না হয় তাহলে অন্য যে কোনো রাস্তায় হাইটা হইলে ওইটা হইব, বুঝছেন নি? কি হারবেন আপনি? কি হারবেন আপনি? কোন পথে হাঁটবেন? কোন ক্ষমতাটা আইবেন? কইতাছি আমি আপনার ওই চেয়ারম্যানের কাছে যাবো। হ্যাঁ মাতারি মানুষ, আমিও মাতারি মানুষ, হ্যাঁ আমার কষ্টটা বুঝবো, বুঝছেন? আপনি চেয়ারম্যানের দ্বারা যান আর মন্ত্রী মিনিস্টারের দ্বারা যান, বা বিদেশে যাইয়ে জাতিসংঘে আপনি বিচার দেন, কোনো লাভ নাই। আপনারে মুই বিয়ে হতে পারবো না, এইটাই মোর ফাইনাল কথা। এখন আপনি এখান থেকে যান আল্লাহ রাস্তায়। আপনি তাহলে হাঁচাই কইতাছেন আমারে বিয়ে করবার পারবেন না? না পারবো না। হাঁচাই হাসাই কইতে আছি, করবো না। ওই নাটকির পো, তোরে আমি 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টার মধ্যে তুই শাড়ির লাইগা শাড়ি গহনা সব লই আমার বাড়ি আবি, মনে থাকবো? আর যদি না হোস তাহলে হুরমতি চেহারা তুই দেখবার পাবি, বুঝছস? এই খাওন দিয়ে গেলাম, খাইয়ে দিয়ে ঘুমাকা যা। ও আল্লাহ রে, ও ঘটকাল বাচ্চা, তুই আমারে কোন রিয়া হাজাইলি, কোন সাগরে ডুবাইলি রে আল বাচ্চা? আমি আর কুল কিনার কিছু পাই না। ওরে কুল নাই কিনার নাই, নাইকা দইরার বাড়ি। ওরে বাবা, ওরে বাবা, এখন গানও বাইরে না, আমার এখন বাইরে যেতে আছে যান। কির মধ্যে বললাম, ওরে আলমাসিয়া, তুই আমার কি হল? তুই আমার কি হল? চেয়ারম্যান, চেয়ারম্যান এই যে শব্দটা, এই শব্দটারে সম্মান করতে হইবে। চেয়ারম্যানের যে চেয়ার, এই চেয়ারের সম্মানটা সবাই বুঝতে হইবে, সবার শিখতে হইবে। কারণ কি? কারণ হইতে আছে যাইয়া চেয়ারম্যান কেডা? চেয়ারম্যান হইতে আছে যাইয়া ইউনিয়নের ফাদার, দ্য ফাদার অফ ভিলেজ, দ্য ফাদার অফ ইউনিয়ন। এই এ গুরুগারা, তোমরা তোমার আব্বা আম্মার গো সম্মান হরো না? তোমার গো অভিভাবকের সম্মান হরো না? হ্যালো মগো সম্মান করতে হইবে। কে কি? যে দেশের সাথে শত্রুতা করে সে হইতেছে যে দেশদ্রোহী, যে দেশের সরকার সে হইতেছে দেশের প্রধান, আর যে চেয়ারম্যান হে হইতে আছে ইউনিয়ন প্রধান। যে চেয়ারম্যানের সাথে খারাপ আচরণ করবে বা চেয়ারম্যানের বিপক্ষে যাইবে সে হইতে আছে যে গ্রামদ্রোহী, ইউনিয়ন দ্রোহী। বেয়াদবের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা বেয়াদবের চামড়া। কিছুদিন আগে তোমাকে মাঝখানে একটু মানু আইয়ে খুব বক্তব্য দিয়ে গেছে না? তার বক্তব্যের মধ্যে গনে হিংসার আভাস আইছে। সে যে বক্তব্য দেছে গ্রামের ইউনিয়নের যে মানে অভিভাবক আমরা, আমাকে বিপক্ষে গেছে। ওই বেয়াদবের শাস্তি দেওয়া লাগবে। ওই বেয়াদবের শাস্তি দিলে বসবে অভিভাবকদের সাথে বেয়াদবি করাটা যে কত কঠিন হইতে পারে, হ্যাঁ বুঝাই দিতে হইবে। চিকেন চেয়ারম্যান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। চিকেন চেয়ারম্যান এগিয়ে চলো। এ ভাই, এ আপনি কেডা?
আপনি কেডা? কি মোর জায়গায় খারাইয়া মোর একাই মুই কেডা? এই মে আপনি আইছেন কোনতে? আপনার বাপের নাম কি, দাদার নাম কি, আপনার ঠিকানা কই? ভাই থামেন থামেন, মুই আপনার কাছে তো ইন্টারভিউ দিতে আইনি যে আপনি ট্রেন চালাইতে আছেন, মনে হইতেছে মুই ইন্টারভিউ দিতে আইছি। আপনার এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা। জায়গা কিনবা? হয় কিনতে চাইছিলাম, যদি বেচে তাহলে মুই কিনবো, আর যদি ভাড়া দিবেন হ্যালো মুই ভাড়া নেবো। মোর কথা হইলে মোর জায়গাটা লাগবে যেমনি হোক। আসলে মে ভাই জায়গাটা তো মন না, জায়গাটা হচ্ছে মোর বড় ভাই জুয়েল মিয়ার, হে তো আসলে ডাহা থায়। হ্যালো তো ভালোই হয়েছে, ডাহা থায় খালি জমিতে হরবে নাকি, বেশ চালাইতে কন। ভাই আপনি একটা মোবাইল লাগান, কোন কয়টায় বেচবে? তো এই খালি জমিন দিয়ে আপনি হরবেন নাকি? মুই তো ব্যবসা করি, চিন্তা করতে আছি খালি জায়গাটার মধ্যে একটা ঘর বানামো, ঘর বানায় গোডাউন হিসাবে ব্যবহার করবো। মানে বাড়ির পাশের জায়গা তো ভাই, তো এইটা বেচমু না ভাই। তা আপনি ভাড়া চাইলে মুই ভাড়া দিতে পারি, তাই মাসে ভাড়া কয়টা দেবেন? ভাড়া দেবেন? হ্যালো সমস্যা নাই, আপনি কন ভাড়া কয়টা দেবো? জায়গার পাশে যেহেতু রাস্তাও আছে, জায়গাটা উঁচা, তা আপনি 10,000 টাকা দিয়েন। ওয়া কি কন না ভাই, একটু আগে করলেন মোর মাথা সিট আছে কিনা, এখন তো মোর মনে হইতেছে আপনার মাথা সিট আছে। এই খালি জায়গা ভাড়া 10,000 টাকা হয়? এটা যদি ঘর বানিয়ে না থাকলে হ্যালো তো 10,000 টাকা পাইতেন না গ্রামের মধ্যে, আর খালি জায়গার দাম 10,000 টাকা কইলেন। একটা কথা কইলেন, আপনার মুই 5,000 টাকা দিব ভাড়া, প্রত্যেক মাসে 5,000 টাকা করে দিব। মানে আর মুই খালি জায়গাটার মধ্যে ঘর বানাই লব, যে কয় মাসে বা যে কয় বছরের চুক্তি থাকবে থাকলে, এরপরে চুক্তি শেষ হয়ে গেলে মুই ঘরটা খুলে লইয়া যাবো। মানে তাই কথা আপনারটাও থাক আর মোটটাও থাক, 5,000 টাকা হইবে না, টাকা লাগবে। টানি কিনবেন? টানি গেল যাই আইস তোর বিয়ে হারাম। খারা আইস তুই বিয়ে করবি, তুই এতদিন মানের বিয়ে হারাইস না, এখন তুই নিজে বিয়ে করবি। আরে মুই বিয়ে হরবো কি লাগে? আপনি কি মাথা ঠিক আছে? মুই বিয়ে হারাই। এই তুই তো বিয়ে হারাও, আইস তুই বিয়ে হরবি। এই তুই ওই যে ডাকাইয়া মাতারে দেখাইলি নিয়া, তুই আর দুর্নৈতে মাইয়ে পাও নাই, তুই মোরে কিরভেন নে হেই মাতারি দেন নিলি, এখন হেই মাতারি মোর গলায় পাড়া দিয়া এখন হে মোরেই বিয়ে হরবে। আরে এটা তো খুশির খবর, এত রাগ আর কি আছে? মিয়া বিবি রাজি তো কে করেঙ্গা কাজী। কে করেঙ্গা কাজী? হ্যাঁ কে করেঙ্গা কাজী? ওকে আপনি মোর থাবর দিলেন কা? থাবর দিলাম কা? ওই মহিলা তো দেখছে মোর ক্ষমতা, মোর টাকা পয়সা ধন দৌলত, হেইয়া দেখিয়া রাজি হইছে। আয় এমনি কি রাজি হইছে? এই ওই মহিলা ও তো মোর সংসারে আইয়া কি করবে মোরে, হ্যাঁ তুই জানো? অলরেডি ওর শরীর, ওই শরীরতে মোরে খালি ঘুরাইবে, নাচাইবে আর কোদাইবে। ওই রাইতে কইবে দিন, দিনে কইবে রাইত, মোর হেইয়াই হোনা লাগবে। ওর কথা ছাড়া চললে মোর খবর আছে, তুই বোঝো? ওর তাউর এসে বললে মোর জীবন আর জীবন থাকবে না, মোর সংসারের যে সুখ শান্তি আছে ব্যাপার নষ্ট হয়ে যাবে। আরে মেম্বার সাহেব, আপনি খালি এই মাতারির করা করা কথাই দেখলেন, আসলে ওরকম কোনো সমস্যা নাই। আর মনটা হয়েছে নরম নারিকেল হোফরান নেন, আপনার সংসারে যখন আইবে তখন সব ঠিক হয়ে যাইবে। হে নরম না? এই কারে কি বুঝাও? হে হ্যাঁ স্বামীর লড়াইয়ে কমনে রাখছে তুই জানো? আর তুই কইতে সমর দ্বারে নরম, সাপোর্ট গাও সাপোর্ট। আরে আপনি হারে রাগাইয়েন না, আপনি যদি রাগারাগি না করেন আপনার বসে আই পড়বে। আপনি একজন মেম্বার, আপনার ক্ষমতা আছে, টাকা আছে, অর্থ সম্পদ আছে, আপনার কোন ঝামেলা যাইবে না। ঘুরে গেলে শোনো, তোমরা সবাই হেড স্যারের মতো হওয়ার চেষ্টা করবা, ওনার মতো শিক্ষিত হওয়ার চেষ্টা করবা। আজকে উনি যেই সম্মানের পুরস্কারটা হাতে নেছে, ওনার চোখে পানি একদম থামতেই আছে না। এগরে বলে সম্মান, এগরে বলে অর্জন। পড়াশোনা করতে হইবে, অনেক দূর যাইতে হইবে। শুনছি একটু মানুষ আসছে নাকি তোমাকে বলছে ডাক্তার হইতে পারবা না, ব্যারিস্টার হইতে পারবা না, জজ হইতে পারবা না, ইঞ্জিনিয়ার হইতে পারবা না, তো হবা কি কামলা? লেখাপড়া করতে কি তোমরা কামলা হবা? হ্যাঁ, যে এত বড় বড় লেকচার দিয়ে গেছে হে তো ঠিকই অস্ট্রেলিয়া গনে লেখাপড়া করে দিয়েছে। ব্যর্থ শিক্ষার্থী ব্যর্থ হইয়া আইসা ফিরিয়া সেইখানে যাইয়া উনি কিছু করতে পারে না, এখন আইয়া তোমাকে লগে এগুলো শুরু হচ্ছে। তোমরা ওই শিয়ালের লেজ কাটা গল্প হনো নাই? মুরগি খোঁজতে যাইয়া শিয়াল যে হার লেজ কাটতে ফেলাইছে, এইয়ার পর শরমে শিয়াল কি হরবে? শিয়াল কি কইছে জানো? অন্য শিয়ালে গো যাইয়া বুদ্ধি দেছে যে তোরাও লেজ কাটতে ফেলা। ওই বেয়াদব হইতে আছে যাইয়া সেই শিয়াল যে সবাইরে নষ্ট করতে চায়। যাই হোক,
ওনার যে আব্বা কাকু এত কষ্ট করিয়া মানে মাথার গাম পায়ে হালাইয়া পোলাও করে কি হচ্ছে অস্ট্রেলিয়া পাঠাইছে ব্যর্থ কোন কামের না হেইয়ানা থাকতে পারে নাই হেইয়ান কোনে বাংলাদেশে ইয়া এখন চাষাবিদ করে আমাকে গুড়া গাওরারে বলা উগাইতে না এত বড় সাহস আর শাস্তি পাইতেই হইবে যাই হোক যে আসল বেয়াদবিটা করছে হেরে তো এখন তো আমি দেখতে আসি না কিন্তু সমস্যা নাই ওনার আব্বা আসছে এইখানে ওনার হইয়া ওনার আব্বা মাফ চাইবে কাকু আন 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 মই ঐতিহাসিক লেবু মিয়া ওই হাবিবুর রহমান হাবিবের পিটিয়া মোর পোলায় আসলে অন্যায় করে হালাইছে ফের পিন্ডে আপনাকে দিরে আর তোমাকে দিরে মোর পোলা রইয়া এই জোরাত করে ক্ষমা চাইতে মোর পোলা অন্যায় করছে বইটা কথা বলছিলাম বাবা একটা কথা মোর নিজের স্বার্থে তোমরা এক একজন পুলিশ হও এক একজন ব্যারিস্টার হও উকিল হও মুক্তার হও ডাক্তার হও নিজে কোটা চিন্তা করো কারণ নিজে বাঁচলে নিজের ভবিষ্যৎ নিজেরটা ভাবো কৃষিকাজে নিজেরা জড়াইও না কারণ কৃষক মানে কামলা কৃষক মানে দিন মজুর কৃষক মানে হলে খেতে পারিয়া থাকবে এ করলে তোমাকে ভবিষ্যৎ ধ্বংস হইয়া যাইবে